খাওয়ার আগে না খাওয়ার পরে? 99% মানুষ এখানে ভুল করছেন। প্রেসক্রিপশন তো লেখা থাকে যে আফটার ফুড, বিফোর ফুড। ওষুধের দোকানে ওষুধ যখন লিখবেন, তিনিও বাংলা ফরম্যাটে লিখে দেবেন খাওয়ার আধ ঘন্টা আগে, এটা লিখছেন না, খাওয়ার দিনে লিখছেন খাওয়ার আগে, খাওয়ার পরে। আর আমরা এখানেই ভুল করছি। তাহলে আমরা সত্যি কি জানি যে খাওয়ার আগে আর খাওয়ার পরে ঠিক কখন সময়টা, যে সময়টা ওষুধ খেলে ওষুধ আমার শরীরে বেশি কাজ করবে আমরা জানি না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর সত্য। 99% মানুষ এখানেই ভুল করে। আর এই একটাই ভুলে ওষুধ কাজ করে না, বরং শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায়। তাহলে এই ব্যাপারটা ডিটেলসটা জানার দরকার। আর এটা জানতে গেলে আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত জানার দরকার। খুব ছোট্ট ভিডিও, যেটা প্রত্যেকটা মানুষের কাজে লাগবে। বিফোর ফুড মানে কি? বিফোর ফুড মানে খালি পেটে নয়। বিফোর ফুড মানে হলো খাবারের 30 মিনিট আগে। আমরা কি করলাম? ট্যাবলেটটা নিয়ে বসলাম, খেয়েই খাবার খাওয়া শুরু করলাম। এটা কিন্তু বিফোর ফুডের ডেফিনেশন নয়। মেডিসিন বা মেডিকেল সায়েন্স কিন্তু এই কথা বলে না। এই সময় প্লেটে থাকে হজমের প্রস্তুতি। আপনি যখন খাবার খেতে বসছেন তখন আমার শরীর এবং মন পেটে হজমের প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাহলে হজমের প্রস্তুতি যখন নিয়েছে তখন কিছু নির্দিষ্ট ওষুধ সবচেয়ে ভালো শোষিত হয় না, কারণ ওষুধ শোষিত না হলে তো কাজ হবে না। আচ্ছা, আফটার ফুড মানে কি? আফটার ফুড মানে খাবারের সাথে সাথে নয়। আমরা প্রায় মানুষ দেখেছি আফটার ফুড মানে খেয়ে দিয়ে উঠেই মুখটা ধুয়েই ওষুধটা টাপাত করে খেয়ে নিলাম, ডাক্তার বলেছে খাবার পরে। খাবার পরে মানে হলো খাওয়ার 30 মিনিট পর, কারণ তখন খাবারের ওপর দিয়ে ওষুধ ধীরে ধীরে রক্তে যায়, পেটের ক্ষতি কম হয়। আর আপনি খাবার খাওয়ার পরেই যে ওষুধটা খেলেন, শরীরে ওই খাবারটাকে হজম করার জন্য যে প্রসেসটা শুরু হয়েছিল সেটা কিন্তু থেমে যাবে, ফলে ইনডাইজেশন হবে, ফলে রোগ বাড়বে, আপনি ওষুধের উপকারিতা পাবেন না। সবচেয়ে বড় ভুল কোথায় হচ্ছে? ওষুধ মুখে দিয়ে সাথে সাথে চা কফি খাওয়া। এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি। এই অভ্যাসে বহু ভালো ওষুধও ক্যাফেনের জন্য অকেজো হয়ে যায়। বাস্তব উদাহরণ, আপনি ডায়াবেটিস, প্রেশার বা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, কিন্তু যদি নিয়ম না মানেন তাহলে ওষুধ নয়, কেবল পার্শ্ব প্রতিক্রিয়াগুলোই কিন্তু আপনার শরীরে জমছে। একটা ওষুধের সঙ্গে যখন দেখবেন, ওষুধের নাম দিয়ে যখন গুগলেই সার্চ করবেন, দেখবেন ওষুধের কিছু উপকারিতা আর কিছু ক্ষতিকারক দিক থাকে। আমরা কিন্তু প্রত্যেকে ওষুধ নিই তার উপকারী দিকগুলো গ্রহণ করার জন্য। আর উপকারী দিকগুলো তখনই গ্রহণ হবে যখন আপনি সঠিক পদ্ধতিতে ওষুধ গ্রহণ করবেন। তা না হলে অপকারিতা গুলো দেখতে পাবেন, উপকারিতা দেখতে পাবেন না। ঠিক যেমন খাবার খেলে শক্তি আসে, কিন্তু ভুল পদ্ধতিতে খাবার খেলে শরীরে শক্তির জায়গায় রোগ আসে। একই জিনিস, যেমন খাবারের ভুলে রোগ হয়, তেমনি ওষুধ খাওয়ার ভুলে ওষুধের সঠিক কাজ আমরা পাই না। তাহলে সহজ নিয়ম কতগুলো মনে রাখার দরকার। যেখানে লেখা থাকে বিফোর ফুড, তার মানে খাবারের 30 মিনিট আগে। আফটার ফুড অর্থাৎ খাবারের 30 মিনিট পর। ওষুধ সবসময় ঈষৎ উষ্ণ জলে খান, ঠান্ডা জলে ওষুধ খাবেন না, ঈষৎ উষ্ণ জলে খান। এমটি স্টমাক যদি লেখা থাকে তাহলে সকালে উঠে জল ছাড়া কিছু না খেয়ে, জল খেয়ে কিন্তু জল না খেয়ে ওষুধ খাবেন না। যদি এমটি স্টমাকে ওষুধ লেখা থাকছে তাহলে জল খাবেন, জল খেয়ে 15 মিনিট পর তারপর ওষুধ খাবেন, কিন্তু চা খেয়ে নয়। তাকে কিন্তু এমটি স্টমাক বলা হলো না। ওষুধ খাওয়ার সময়টা ভুল মানে নিজের শরীরের সঙ্গে কিন্তু আসলে প্রতারণা। আজ থেকেই ঘড়ির কাঁটার সাথে নয়, শরীরের নিয়মের সাথে ওষুধ খান। কারণ ওষুধ আপনি যে জন্য খাচ্ছেন সেই কারণটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। তার কারণ শুধু ওষুধ নয়, তার কারণ আপনার জীবনশৈলী। অর্থাৎ যেদিকেই যান
আপনি ওষুধ খেয়ে সুস্থ হতে চাইলেও আপনাকে জীবনশৈলী পরিবর্তন করতে হবে, যাকে লাইফস্টাইল বলি আমরা। আর ওষুধ ছাড়া জীবন কাটাতে গেলে আপনাকে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। তাহলে কেন আমরা লাইফস্টাইলটা এই স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যম দিয়ে একবার শিখে নেব। শিখে নিলেই আমরা সুস্থ থাকতে পারি। ইগোটাকে সরাতে হবে। আমরা মনে করি আমরা সব শিখে গেছি। যদি আমরা সব শিখে যেতাম তাহলে কি আমি অসুস্থ হতাম? কারণ আমি অসুস্থ হয়েছি, এটাই তো বড় প্রমাণ যে আমি এই ইঞ্জিনটাকে চালাতে জানি না, হই না আমি যতই শিক্ষিত। কারণ শিক্ষার তো শেষ নেই। শাস্ত্রে বলা আছে আমি শিক্ষিত বিশেষ একটা পার্টে, কিন্তু পৃথিবীতে হাজার রকমের শিক্ষা আছে, তার তিল মাত্র আমি শিখিনি। এই জ্ঞানটার এই বোধটা আনলেই এই ইঞ্জিনকে, শরীররূপী ইঞ্জিনকে চালানোর যে শিক্ষা, সেইটা সমাজে আজকাল প্রতিষ্ঠান নেই। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল সহজ ভাষায়, সহজভাবে বাংলায় আপনাদের প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করছে। আপনারা বোঝার চেষ্টা করুন, স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে থাকুন, স্বাস্থ্য সমৃদ্ধিকে সহযোগিতা করুন যাতে আরো সামনে এগিয়ে যেতে পারে। তার জন্য আপনাদের বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনি এই ব্যাপারে আরো ডিটেলস জানতে চান, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে মোবাইল নাম্বার দেয়া আছে। প্রত্যেকটা ভিডিওর নিচে জয়েন অপশন আছে। জয়েন অপশনে গিয়ে আপনি স্বাস্থ্য সমৃদ্ধির মেম্বারশিপ নিতে পারেন। তাতে আপনি ইন্ডিভিজুয়ালি কিছু স্পেশাল বেনিফিট পাবেন, যেগুলো আপনি দেখতে পাবেন নিচে লেখা আছে কি বিষয়ে কি বেনিফিট পাওয়া যায়। ডাইরেক্ট আমার টাচে থাকতে পারবেন। ছোটখাটো সমস্যায় হোয়াটসঅ্যাপ সাপোর্ট সারা জীবনের জন্য ফ্রি পাবেন। অতএব আসুন না সবাই মিলে আমরা একটা সমাজকে সুস্থ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা স্বাস্থ্য সমৃদ্ধির যে লড়াই, সেই লড়াইকে আপনাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমরা আরো এগিয়ে যেতে পারবো। নমস্কার।